কদর করো। এখন আপনি সুস্থ আছেন, সবল আছেন, ভালো আছেন, যে কোনো মুহূর্তে আপনি অসুস্থ হয়ে যেতে পারেন, যে কোনো মুহূর্তে অসুস্থ হয়ে যেতে পারেন, যে কোনো দুর্ঘটনায় আপনি শিকার হতে পারেন। তাহলে আপনি যদি দীর্ঘ 11 মাসের অপেক্ষায় থাকেন, হঠাৎ করে আপনি এমন অসুস্থ হলেন, বিছানা থেকে আপনার ওঠার কোনো সুযোগ হলো না, তাহলে কিন্তু আপনার উপরে এই যে রমজানের যে কাজা রোজাগুলো যেগুলো আপনার উপর ওয়াজিব ছিল, এই ওয়াজিবগুলো কিন্তু আপনার উপর ঝুলে থাকলো, আদায় হলো না। এজন্য রাসূল বলছেন যে সুস্থ মস্তিষ্কের মানুষ, নারী পুরুষ যাদের অধিক পরিমাণে রোজা কাজা হয়েছে, তাদের উচিত তারা দীর্ঘ লম্বা 11 মাস পর্যন্ত অপেক্ষা না করা। অনেক মহিলারা গর্ভবতী ছিল এবং বাচ্চা এতই ছোট যে রোজা রাখার কারণে বাচ্চার অনেক সমস্যার সম্মুখীন হতে হতো। এমন কঠিন রোগ, যেই রোগের কারণে রমজান মাসে রোজা রাখতে পারে নাই, তাদের 10, 15, 20 এমন রোজা কাজা হয়ে গিয়েছিল। এই রোজাগুলো তারা কখন রাখবে? সাধারণত এই রোজাগুলো রাখার অপশন হলো যাদের লম্বা কাজা হয়েছে, বেশি পরিমাণ কাজা হয়েছে, তাদের জন্য আগামী রমজান পর্যন্ত রমজানের আগেই এই কাজা রোজাগুলো যদি কেউ রেখে ফেলে, আদায় করে ফেলে, তাহলে তাদের এই কাজা ওয়াজিবগুলো আদায় হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, কাজা রোজার ক্ষেত্রে সময়কে দীর্ঘায়িত না করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, তোমরা 5টি জিনিসের পূর্বে তোমরা 5টি জিনিসের কদর করো, 5টি জিনিসের পূর্বে তোমরা 5টি জিনিসের মূল্যায়ন করো। তোমার বার্ধক্যের পূর্বে তোমার যৌবনের কদর করো, অসুস্থতার পূর্বে তোমার সুস্থতার কদর করো, তোমার কর্মব্যস্ততার পূর্বে অবসর সময়ের কদর করো, অভাব অনটনের পূর্বেই তোমার ধন সম্পদের কদর করো, হায়াত নামের জিন্দিগি শেষ হওয়ার আগে আগেই হায়াত নামের জিন্দিগির কদর করো। এই 5টা বিষয়ের মধ্যে কয়েকটি বিষয় আমি আলোচনা করব। রাসূল বলতেছেন এই কথা, সিহহাতাকা ক্বাবলা সাকমিক, অসুস্থতার পূর্বে সুস্থতার কদর করো। এখন আপনি সুস্থ আছেন, সবল আছেন, ভালো আছেন, যে কোনো মুহূর্তে আপনি অসুস্থ হয়ে যেতে পারেন, যে কোনো মুহূর্তে অসুস্থ হয়ে যেতে পারেন, যে কোনো দুর্ঘটনায় আপনি শিকার হতে পারেন। তাহলে আপনি যদি দীর্ঘ 11 মাসের অপেক্ষায় থাকেন, হঠাৎ করে আপনি এমন অসুস্থ হলেন, বিছানা থেকে আপনার ওঠার কোনো সুযোগ হলো না, তাহলে কিন্তু আপনার উপরে এই যে রমজানের যে কাজা রোজাগুলো যেগুলো আপনার উপর ওয়াজিব ছিল, এই ওয়াজিবগুলো কিন্তু আপনার উপর ঝুলে থাকলো, আদায় হলো না। এজন্য রাসূল বলছেন যে সুস্থ মস্তিষ্কের মানুষ, নারী পুরুষ যাদের অধিক পরিমাণে রোজা কাজা হয়েছে, তাদের উচিত তারা দীর্ঘ লম্বা 11 মাস পর্যন্ত অপেক্ষা না করা। শাওয়াল, জিলকদ, জিলহজ, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদুল আউয়াল, জমাদুল উখরা, রজব, শাবান, বলে এই মাসগুলোর মধ্যেই তাদের এই রোজাগুলো কাজাগুলো আদায় করে ফেলা। রাসূল বলছেন তোমরা তোমাদের কর্মব্যস্ততার পূর্বে অবসর সময়ের কদর করো। এখন অফিস আদালত, চাকরি বাকরির, ব্যবসা বাণিজ্যের চাপ কম, এখন যদি কাজা রোজাগুলো আদায় না করেন, একটা সময় দেখা যাবে ব্যবসার জন্য, চাকরির জন্য, বিভিন্ন কর্মব্যস্ততার আপনার অবসর সময় আর থাকবে না। এজন্য কর্মব্যস্ততার পূর্বে অবসর সময়ের কদর করে এই কাজা রোজাগুলো আদায় করা। ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, হায়াত নামের জিন্দিগি শেষ হওয়ার আগে আগেই, হায়াত নামের জিন্দিগি শেষ হওয়ার আগে আগেই তোমার এই কাজা রোজাগুলো আদায় করার প্রয়োজন। চিন্তা করতেছি শাওয়ালেতে 6 রোজা রাখবো, এরপরে জিলকদে তো একটু আরামায়েশ করি, এরপরে জিলহজ, হজের মৌসুম,
হজের পরে মুহররম থেকে শুরু করি। এই যে আমার চিন্তা চেতনা, যেই কোনো মুহূর্তে যেই কোনো সময় মালাকুল মউত এসে আমাকে আসসালামু আলাইকুম, আজরাইল এসে আমাকে সালাম দিতে পারে। আজরাইলের সাথে কি আমাদের কারো কোনো চুক্তি হয়েছে যে আগামী রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দাও, আগামী পর্যন্ত আমি হায়াত পাবো, আমি হায়াত পেয়ে আমি বেঁচে থাকবো, আমি জীবিত থাকবো, রজব এবং শাবানে আমার এই রমজানের কাজা রোজাগুলো আমি আগামী রজব শাবানে আদায় করব, এই ধরনের কোনো চুক্তি, কোনো লিখিত কোনো কমিটমেন্ট হয়েছে? কারো সাথে হয় নাই। তাহলে হায়াত নামের জিন্দেগি শেষ হওয়ার আগে আগেই যেই কোনো মুহূর্তে যেই কোনো সময় ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যু এমন একটা বিষয়, এটা কারো এক সেকেন্ড আগেও আসবে না, এক সেকেন্ড পরেও আসবে না। যথা সময় যেই কোনো সময় যার যখন নির্ধারিত সময়ে মালাকুল মউত এসে আপনার সামনে উপস্থিত হবে, আপনার রূহটা বের করে আপনার জান কবজ করে নিয়ে যাবে। এই জন্য রসুল বলতেছেন 5টা জিনিসের পূর্বে 5টা জিনিসের কদর করো, 5টা জিনিসের পূর্বে তোমরা 5টা জিনিসকে মূল্যায়ন করো। সুতরাং এই রমজানের রোজা যেই কোনো কারণে তোমার কাজা হয়েছে, নারী হোক চাই পুরুষ হোক, হ্যাঁ, যাদের এই রোজাগুলো কাজা হয়েছে, তোমরা দীর্ঘ লম্বা না করে 11 মাসের অপেক্ষায় না থেকে, আগামী রমজান পর্যন্ত অপেক্ষায় না থেকে যত তাড়াতাড়ি সম্ভব হয় তোমাদের পরে ঝুলন্ত কাজাগুলো, এই কাজা রোজাগুলো তোমরা আদায় করে নাও।